মন কথায় কথায় সময় গেল, কাজে করলি কি মন রে কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? তুই মানুষ হয়ে তুই মানুষ হয়ে জন্ম নিলি, হাত সে দিলি ঘি, কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? তোর কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, কীর্তন প্রারম্ভে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই আমার ভুল উণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম। এছাড়াও আছেন আত্মা শক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা, আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। প্রথম যে গীতখানি শুনলাম ভক্তি বিনোদ ঠাকুর মহাশয়, এখন যে গীতখানি শুনছি লোচন দাস ঠাকুরের থামানি থেকে সংগৃহীত। আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার প্রথম আপনাকে জানতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে। কি আছে ভারতে? ভারতবর্ষের মতো ভক্তিপূর্ণময় দেশ, ভারতবর্ষের মতো সাধু মুনি ঋষির দেশ পৃথিবীর কোথাও নাই। যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মালেন। এটা কিসের ফল? পুণ্যের ফল না। তাহলে ভালো কর্মের ফল না। তাহলে ভারতে মানুষ হলেন কি করে? বহু জন্মানাং সুকৃতি পারব্ধম, বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনার ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। সেই মানব জন্মের সার্থকতা কিসে? কেন রান্না করব, খাবো দাবো, ঘুমাবো, তারপরেই বলো হরি হয়ে যাবো, এই তো সার্থক জীবন, তাই না? কেন বাদে তুই মানুষ হলি, কেন বারে তো মানুষ হলি? পানি ধানি পদ মপ রে মপ রে মপ রে মপ নি দপ, কেন বারে তুই মানুষ হলি? রে নি ধাপা ধাম পমারি রে পাপা 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 ধা 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 পা নি 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 ধা 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 রে সা নি ধাপা রে সা নি ধাপা
রে সনি ধা পা গনবা আরে তো মানুষলি মন এই ভারতে জন্ম নিলি কামিনী কাঞ্চনে মন মজালি মন কামিনী কাঞ্চনে মন মজালি ঘাটে বসে করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি লোচন দাসের এই মিনতি। জয় নিতাই। প্রতি বছর কীর্তন এখানে হয় না, প্রতি বছর আপনারা কীর্তন শোনেন, কিন্তু কিছু মনে করবেন না, পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? বৈষ্ণব কবিদের প্রণাম করে আমাদের কি লাভ? নিশ্চয়ই যারা পড়াশোনা করেছেন তারা বাংলা কৃষ্ণ কীর্তন সম্বন্ধে অভিজ্ঞতা আছে। চণ্ডীদাস, কবি জয়দেব, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞান দাস, ঘনশ্যাম দাস, বলরাম দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীন কৃষ্ণ দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কথা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের লাভ কি? এরা হচ্ছে ভগবানের প্রেরিত দূত। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। লোচন দাসে এই মিনতি। অমন তার চরণে রাগ রে মতি, লোচন দাসের মিনতি তার চরণে রাখ রে মতি। কি হবে তোর যাবার গতি? ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন আপনার স্মরণ বলে দেবে। আর মানুষের চরিত্র কেমন ছিল এটা বোঝা যাবে কবে? তার মরণে। কি হবে তো যাবার গতি? বল, চোখ বুঝালে করবি কি? কথায় কথায় সময় গেল কাজে করলি কি? তোর কথায় কথা সময় তাই গৌরী